নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, হাসি মুখে আছেন, পজিটিভভাবে আছেন। আমরাও আছি খুব বেশ। এই যে দেখছেন রেডি হচ্ছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বড়মশাইকে। আমি এই যে রেডি হয়ে গেছি, যাব মামার বাড়িতে নেমন্তন্ন খেতে। আমার মামা বাড়ি মানে আমার বরের মামা শ্বশুরের বাড়ি। একটু বাজারে যাব, খালি হাতে কি শুধু যাওয়া যায়? তাই একটু কেনাকাটা করে নেব। আমার মামা বাড়িতে অনেকজন, আমার অনেক মাসি আছে। আস্তে আস্তে করে আপনাদের সঙ্গে সবার পরিচয় করে দেবো। চলো যাওয়াই যাক। করতে হবে কেন, কি হবে? আরে এদিকে দেখো দেখো, ইচ্ছা করে না, আমি নামবো নি, আমি সেখানে গেল। তুমি চলে আসো, তুমি ইচ্ছা করে দেখো। কত জাম ফুল হয়েছে বাবা, ওই তো নিচে বলছে, ওই তো গাছটা। আগে তো যে তুমি ব্যাগটা নিয়ে যাবে, দেখবেন তোমরা বুড়া হয়ে গেছো, পুরানো হয়ে গেছো। দাদা বুঝবে নি না, একটা দাও। ও পেঁয়াজ খাবে ভাতে। অবাক হচ্ছেন এতজন? হ্যাঁ, এর থেকে আরও অনেকজন আমরা মামা বাড়িতে একসঙ্গে মিলেমিশে আনন্দ করে কাটিয়ে ফেলি। আমরা যখন আসি তার আগে একটা ব্যাচ খাওয়া হয়েই গেছে, তারপরে আমরা গিয়ে খেতে বসলাম। আর এখন মা, এই যে আমার চশমা পরা বড় মাসি, তারপরে বসেছে মাইমা, মামা আর বাবা আর আমার বড় মেসো। আস্তে আস্তে করে সবার সঙ্গে পরিচয় করে দেবো। একসঙ্গে এতজনে পরিচয় করলে গুলিয়ে ফেলবে এতজন। আর হ্যাঁ, এবার একটু কম, কিন্তু আমরা শিব চতুর্দশীর সময় যখন শিবরাত্রি হয় তখন ভিডিও বানাবো। মিনিমাম তো 40 থেকে 45 জনের মতো হবেই। মানে সবাই একসঙ্গে থাকে না, যাতায়াত করে, কিন্তু শেষ দিনের জন্য অনেকজন, পুরো এই মাথা থেকে দেখাচ্ছে ওই মাথা পর্যন্ত পুরো সবাই ভর্তি করে আমরা খাই, আনন্দ করি, মিলেমিশে কাটিয়ে ফেলি। আর হ্যাঁ, ওই যে খেতে দিচ্ছে ওটা হলো আমার ছোটো মাসির মেয়ে। এই যে এই কলা পাতায় খাওয়াটা, এটা কেমন লাগে, কার কেমন লাগে কলা পাতায় খেতে অবশ্যই জানাবে। বাড়িতে তো সবাই এই থালাতে খায়, আবার কোথাও নেমন্তন্নে গেলে শালপাতা। এখন তো কলা পাতা উঠেই গেছে, কিন্তু মামা বাড়িতে এলে আমরা কেউ এটাতে মিস করি না। একসঙ্গে একটা পাতে বসে ভাত খাওয়া বা মুড়ি খাওয়া। এই যে আমার বোন যে বাসনটা ধরে আছে না, এই বাসনে একসঙ্গে মুড়ি মাখিয়ে চা দিয়ে খাই। পুরো ভিডিওটা দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবে কেমনভাবে আমরা আনন্দ করে মামা বাড়িতে কাটাই। মামা বাড়িতে মজাটাই আলাদা। আর আমরা এত বড় হয়ে গেছি যে বিয়ে হয়ে গেছে, কিন্তু তাতেও আমাদের মামা বাড়ি যাওয়ার যে ইচ্ছাটা, ওটা আমাদের কোনো দিনেও কমবে না। এই যে আমার মাকে মানে এত পরিমাণে এরা গল্প করে, তা দেখলেই বোঝা যায়। খাওয়ার পরে যে ওই যে একটু জল দিয়ে মুছে, ওটা আমার মা মুছে ফেলেছে, কিন্তু তারপরেও যে হাত ধোয়াটা, হাতটা ধুতে যাওয়ার এখনো পর্যন্ত সময় হয়নি। ওই নিয়েই বসে বসে গল্প করছি, ছোটোবেলার মতো। ছোটোবেলায় আমরা যখন ছোটো ছিলি, বাবা এলেই মাসে যেত ফুচকা খেতে। কেন, বেলতলাতেও তো আছে দোকান। আমি উঠি, তখন আসি আমি। গাড়ি আসে না এখনো। না 3:30 পাইবে। আরে প্রসাদ লুবো। আচ্ছা তাহলে তো হবে, এরকম হবে না তো কি? জায়গা থেকে ঘর আছে। হ্যাঁ
বেশি জায়গা রয়েছে একটা আলাদা কথা, যে বেশি জায়গা আছে আর জায়গা কিনা ঘর ঘর করার তার কোনো যুক্তি ছিল না। এই হাসি মজা ঠাট্টা হলো, এবার এক এক করে বেরিয়ে যাবে সবাই বাড়ি ফেরার উদ্দেশ্যে। ছোটো মাসিরা চলে যাচ্ছে, আর যে এই যে আমার ছোটো মেশো গাড়িতে বসে আছে স্কুটিতে, আর ইনি হলেন আমার ছোটো মাসির ননদ, উনিও এসছেন। তো এই যে ছোটো মাসিরা বাড়ি চলে যাওয়ার পর আমরা বসে এই যে গল্প করছি। তারপর হঠাৎ দেখি আকাশের দিকে একটু ভিডিও করলাম। কত সুন্দর লাগছে বলুন আকাশটাকে, মাঝে মাঝে আকাশগুলো দেখলে এত সুন্দর লাগে। এখন আমাদের গল্প করা শেষ হয়নি। বলো মোর মাইমার এত পরিমাণে গরম লাগছে যে বসানোর মতো টাইম নেই আমার। মাইমা তুমি ঠান্ডা হয়েছো? ঠান্ডা হওনি? দাদার মুখ দেখ হয়েছে মাইমা, আরো আরো উপর দিকে উঠতেছে কিন্তু পাখা। হ্যাঁ ওটাই তো এবারের সময় আমার বাড়ি ফেরার, আমি বাড়ি চলে আসবো আর সবাই থাকবে। এই যে এখন সবাই মিলে একসঙ্গে চামুড়ি খাচ্ছি, চামুড়ি খেয়েই আমি বেরিয়ে যাব। তো এখানেই ভিডিওটাকে শেষ করছি। হাসি মজার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, আর অবশ্যই কমেন্ট করবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।